চুরির 5 ঘন্টার মধ্যে বমাল সমেত আটক 4। মেখলিগঞ্জ পুলিশের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী। চুরির 5 ঘন্টার মধ্যে বমাল সমেত মেখলিগঞ্জ থানার হাতে আটক 4। একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকেই মালদহের বাসিন্দা বলে সূত্র অনুযায়ী জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম আরিফ শেখ, বয়স 22, সেলিম শেখ, বয়স 33, আকমল শেখ, বয়স 24, তাহির শেখ, বয়স 19। এই ঘটনার মাস্টারমাইন্ড আরিফ শেখ বলে জানা গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ শহরের বাসিন্দা। বিগত আধিকারিকের আমলে শহরে একাধিক চুরির ঘটনা ঘটলেও মেখলিগঞ্জ থানার তরফে তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি শহরবাসীর। এই নিয়ে দীর্ঘদিন থেকে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল শহরবাসীর মধ্যে। সোমবার মেখলিগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অনামিকা কাহালির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে সেই বাড়িকে কেন্দ্র করে আগে থেকেই চুরির পরিকল্পনা আটছিল চোরেরা। উল্লেখিত, চোরেরা বাড়ির ভাঙাচোরা ক্রেতা সেজে জন্য এলাকায় ঘুরছিল। সোমবার বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মন্দিরের জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার, গুরুত্বপূর্ণ নথি, মোটর সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর মেখলিগঞ্জ থানায় পৌঁছতেই সক্রিয় হয় পুলিশ। চোরদের তাড়া করে ময়নাগুড়ি এলাকায় নিয়ে গিয়ে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর তাদের মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব। স্যার, আজকের কিসের প্রেস মিট কিছু বলবেন আমাদের একটু? সর্বপ্রথম নমস্কার, সবাইকে ধন্যবাদ। গতকাল আনুমানিক 6:30 নাগাদ একটা থানাতে কমপ্লেন আসে, বাড়ি চুরি কমপ্লেনটা ইংরেজিতে হাউস থেফট। আর কমপ্লেন আসার পর ইমিডিয়েটলি মেখলিগঞ্জ থানার ওসি এবং ওসি টিম অ্যাকশানে আসে, মানে কাজ করতে শুরু করে। ইনকোয়ারি আগে প্রথম যেটা হয়, কমপ্লেন আসার পর থানার টিমটা পিওতে যায়। পিওতে যাওয়ার পর জানা গেল কি বাড়ির পিছন দিকে বাড়ির গেটটা ভেঙে ভিতর জানলা থেকে ঢুকে অনেক কিছু বাসনপত্র চুরি করে নিয়েছে। গ্যাস সিলিন্ডার, পাম্পগুলো চুরি করে নিয়ে গেছে। তারপর তদন্ত করতে শুরু করে। যখন তদন্ত করার সময় আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখা শুরু হলো। পাশে সিসিটিভি ছিল না, কিন্তু বাইরে মেন রোড, গলি থেকে মেন রোডে ওঠার সময় সিসিটিভি, ওখানে আমাদের পুলিশের লাগানো সিসিটিভি রয়েছে। সেখানে দেখা গেল একটা টাটা এসি গাড়ি সে সময়তে চুরি যেখানে হওয়ার সময়ের মধ্যে একটা টাটা এসি বেরোচ্ছে। টাটা এসির নম্বরটা নোট করা হলো সিসিটিভি ফুটেজ থেকে জুম করে। তারপর যখন অ্যানালাইজ করে আমরা নম্বরটা দেখলাম, এটা এলাপাগড়ির একজন লোকের গাড়ি, সেটা দেখা গেল। সেটা আমরা ভেরিফাই করার পর ইমিডিয়েটলি এলাপাগড়ি ময়নাগুড়িতে আমাদের টিমটা চলে যায়। তারপর ওখানে মালিককে, টাটা এসি মালিককে ধরা হয়। টাটা এসি মালিককে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তখন দেখা গেল গাড়িটা ভাড়াতে ছিল। ভাড়াতে যে ড্রাইভারটা ছিল ওকে আটক করা হলো। আটক করার পর ও অনেক কিছু ডিসক্লোজ করলো। ডিসক্লোজ করার পর জানা গেল কি একটা ভাঙড়ির টিমটা এখানে আসে আর কি। তারপরে আমরা 4 জনকে ধরেছি। 4 জনকে ধরার পর এরা নিজেরাই স্বীকার করে, এরা 2 জন রেকি করতে আসে। রেকি করার সময় এসে বাড়ি যখন ফাঁকা দেখে, তখন এরা নিজের টিম মেম্বারকে আছে ডেকে বাড়ির ভিতরে ঢুকে চুরি করে। আর 4 জনকে আমরা ধরার পর যখন জিজ্ঞাসাবাদ করার পর এরা নিজে স্বীকার করেছে, এরা যেটা চুরির এলিগেশন ছিল, অনেক কিছু কাঁচা বাসনপত্র, একটা গ্যাসের সিলিন্ডার, এটা পাম্প চুরি করেছে, সেটা রিকভার হয়েছে। স্যার কোথায় চুরি করছো স্যার? স্যার কোথায় চুরি করছো স্যার? এটা মেখলিগঞ্জ মিউনিসিপ্যাল এরিয়া, ওয়ার্ড নম্বর 6 এরিয়াতে। স্যার কার বাড়ি ছিল স্যার? এটা কমপ্লেনেন্ট ছিলেন অনামিকা খালিলের বাড়িতে। তো স্যার কটার সময় চুরি করছো স্যার? টাইমটা আনুমানিক এরা 3টা থেকে 4:30টার মধ্যে এরা ঢুকেছে বাড়ির ভিতর, তারপর চুরি করেছে। স্যার এরা যে 4 জন যে চুরি করছে, এদের বাড়ি কোথায়? এদের বাড়ি 4 জনের মালদা, কালীচক পিএস আন্ডারে, সুজাপুর। তো স্যার এদের নাম পাওয়া গেছে স্যার? নাম পাওয়া গেছে। স্যার নাম কি স্যার? 4 জনের মেন, এখানে 4 জনের মধ্যে মেন মাস্টার মাইন্ড হচ্ছে যে কাজ করি আর কি, আরিফ শেখ আলিয়াস আক্কা আরিফুল, এর বয়স হচ্ছে 22 বছর। তারপর সালিম শেখ, এর বয়স হচ্ছে 33 বছর, এর বাড়িও সুজাপুর। আকমাল শেখ 24 বছর।
আর তাহির শেখ, এর বাড়িও দুজনেরই, এরা দুজন দাদা ভাই আর কি। আর এদের বাড়িও সুজাপুর। তো স্যার এরা মানে মালদা থেকে এখানে কিভাবে আসলো স্যার এরা? মালদা থেকে সালিম শেখ এখানে ভাঙড়ির একটা দোকান চালায়, ওর সঙ্গে এদের কানেকশন। আর এই যে আকমল শেখ আর তাহির শেখ, এর দুজন আগে থেকে ভাঙড়ি করতো আর বোতল ফতল পুরাতো। আর এরাই এসে বাড়ি যেখানে ফাঁকা পায়, এদের মোডাসা করে নিয়ে ওটাই আর কি, বাড়ির যেখানে ফাঁকা দেখে এরা টার্গেট করার পর এদের নিজের টিমটাকে ডাকে। নিজের টিম মানে আরিফ শেখ এসে এরা তিনজন মিলে মানে ফিল্ডে অ্যাকশন করে। আর মেন রিসিভার হচ্ছে সালিম শেখ। স্যার এরা যে ভাঙড়ি দোকানটা কোথায় এদের? হেলাপাকড়ি মোড়ে, মাইনাগড়ি পিএস আন্ডারে। তো স্যার এর আগেও কি এরা কোন জায়গায় চুরি করছিল? সেটা সেই অ্যাঙ্গেলটা আমরা দেখছি। আর জামালদের দিকে দুটা বাড়ি চুরি হয়েছে আমাদের এরিয়াতে, সেটাও আমরা সেই অ্যাঙ্গেলটা দেখছি। স্যার মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার স্যার এই যে 3 ঘন্টা শুনলাম রিকভারি করলো স্যার, এই সম্বন্ধে আপনি কি বলবেন স্যার? মেখলিগঞ্জ থানা ওসি এবং পুরো টিম আইও খুব ভালো সুন্দর কাজ করেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তৎপরতার সঙ্গে কাজ করেছে। ইমিডিয়েটলি উইদিন 6 ঘন্টা এই যে কেসটা ডিটেক্ট হয়েছে, পুরো মালপত্রের সঙ্গে, চোরি মালপত্রের সঙ্গে ডিটেক্ট হয়েছে, রিকভারি হয়েছে। আর একটা জিনিস আমি এখানে বলছি, যেটা হচ্ছে যখন এরা চুরি করার সময় বইপত্র ভাঙড়ির সময় যেটা এরা দেখেছে, ওখানে একজন মেয়ে ল নিয়ে পড়াশোনা করে, ওনার বাড়িতে অ্যাকচুয়ালি চুরি হয়েছে, ঠিক আছে, যার বাড়িতে চুরি হয়েছে, বইপত্রের সঙ্গে ডকুমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টসটাও চুরি করে নিয়ে গেছিল, সেটাও রিকভারি হয়েছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ আর ভালো রিকভারি। স্যার কত টাকা মাল চুরি করছে স্যার? সেটা আমরা হিসাব করিনি, সেটা আমরা হিসাব করে নিশ্চয় করব। তো স্যার যাদের মাল চুরি তাদের আপনার হ্যান্ড ওভার করে দিব, তাদের বাড়ি মাল? এটা আমরা অ্যাজ পার লিগাল ফর্মালিটিস করে আমরা হ্যান্ড ওভার করব। তো স্যার এদেরকে আজ কোর্টে পাঠাবেন? আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে আর আমরা রিমান্ডেও নেব। রিমান্ডে নেবেন স্যার? আপনার নাম আর ডিসিশন স্যার? আমি এসডিপি মেখলিগঞ্জ। আর ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 70117835 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।